আসছে বর্তমান সরকারের উপদেষ্টাদের দুর্নীতির কর্মকাণ্ড। যদিও আমরা ইতিমধ্যে সবাই জানি বর্তমান সরকার বাংলাদেশের মানুষের তেমন একটা উপকার করতে না পারলেও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার করেছে এবং এই সরকারের অনেক উপদেষ্টারা ইতিমধ্যে শত শত কোটি টাকা কামিয়েছে, পাচার করেছে এবং বিভিন্ন অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। তো এটা একটু একটু করে মাত্র মানুষের মুখ থেকে বের হওয়া শুরু হয়ে গেছে। তো মূল ঘটনাটি হচ্ছে আজকে একটি প্রোগ্রামের আয়োজন করে বর্তমান সচিবরা এবং এই প্রোগ্রামে কিন্তু অনেক সাবেক সচিব উপস্থিত থাকে। তেমনি একজন সাবেক সচিব এবং বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ABM আব্দুস সাত্তার সাহেব উপস্থিত থাকেন। উনি কিন্তু আজকে সরাসরি বলেছেন এই সরকারের 8 জন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। উনি আরো বলেছেন যে এই উপদেষ্টারা সরাসরি সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য, ঘুষ বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন বাণিজ্যে জড়িত। এবং উনি আরো বলেছেন যে আমি এক এক করে নাম বলতে পারি, সেই সাথে এই নামের তালিকা আমি ডিবিকে দিতে পারি। কথাগুলি যখন সে বলছে, রানিং যারা সচিব ছিল তারা ঠিক ঠিক বলে আখ্যায়িত করেছে। তো বুঝতেই পারছেন যে বর্তমান সরকারের যে দুর্নীতি একটু একটু থলের বিড়ালের মতো বের হয়ে আসা শুরু হয়েছে। এই সরকারের উপদেষ্টারা যে বিভিন্নভাবে দুর্নীতির সাথে বিভিন্ন মানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে। যেমন এই সরকারের মধ্যে সবচাইতে অনৈতিক কাজ যেটা করেছে, এত অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও একটা ক্ষুদ্র ছেলে, যেই ছেলের কোনো অভিজ্ঞতা নাই, সেই ছেলেকে বাংলাদেশের 2টি বড় মন্ত্রণালয় দিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় এবং হচ্ছে LGD মন্ত্রণালয়। তা 2টা মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের মধ্যে ব্যাপক প্রভাবশালী এবং বিশেষ করে LGD মন্ত্রণালয় হচ্ছে টাকার খনি। এই এত বড় মন্ত্রণালয় দিছে যার কোনো অভিজ্ঞতা নেই। তো এই যে এই আসিফের একের পর এক কিন্তু দুর্নীতি বের হয়ে আসতেছে, তার বাপের কেলেঙ্কারি, তার যে PS এর 200 কোটি টাকার অর্থনৈতিক ব্যাংকের লেনদেন, তারপরেও পুলিশ চুপ করে বসেছিল, তখন দুর্নীতি চুপ, দুর্নীতি একটাও মানে পদক্ষেপ নেয় নাই। কারণ এখন পদক্ষেপ নিলে তো দুর্নীতি যারা কমিশন আছে তাদের চাকরি থাকবে না। তার বাবা যে কতটা ভাবে কুমিল্লার মধ্যে তার এলাকায় প্রভাব বিস্তার করে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে। তার বাবা ওখানকার আপনার ঠিকাদারি লাইসেন্স করেছে, আসিফ জানে না। এটা একটা কথা হলো? তার ছেলে, তার পিতা এই যে ঠিকাদারি লাইসেন্স করেছে সে জানে না। এই ঠিকাদারি লাইসেন্স দিয়ে আপনার কমিশন বাণিজ্য, এরপরে করতেছে ঠিকাদারি বাণিজ্য, এরপরে বিভিন্ন কাজ নিয়ে মানুষ